আগের দিন অলরেডি এটার একটা ক্লাস হয়ে গেছে লিনিয়ার ইকুয়েশনের। যারা ছিলেন না তাদের জন্য, যারা ছিলে তাদের জন্যে কিছু কিছু জিনিস রিপিট করে দিচ্ছি। এই যে কোশ্চেনটা দেখছো 2004-এ এসেছিল, লিনিয়ার ইকুয়েশনে বলা ছিল যে কোনো যে ভ্যারিয়েবলটা যেটা পাচ্ছি সেই ভ্যারিয়েবলটা লিনিয়ার ইকুয়েশনের মতো একটা ভ্যালু আসতে পারে, একের বেশিও ভ্যালু আসতে পারে। ইকুয়েশনে ইকুয়াল সাইন থাকতো, এই ইকুয়েশনে গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, এইগুলো রয়েছে। এবারে তিনটে জিনিস আমাকে এই ধরনের প্রত্যেক বছর এই একই ধরনের কোশ্চেন আসে, এবং মানে একটা ইকুয়েশন দিয়ে দেবে, সেই ইকুয়েশন থেকে যেটা ভ্যারিয়েবল আছে তার একটা ভ্যালু বার করতে হবে, মানে একটা বা একাধিক ভ্যালু বার করতে হবে। বার করার পরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সেইটাকে সলিউশন সেট আর নাম্বার লাইন দুটো জিনিস রিপ্রেজেন্ট করতে হবে। আমি বলেছিলাম আগের দিন তিনটে স্টেপ আছে। তিনটে স্টেপ কী কী আছে? একটা হচ্ছে এই ইকুয়েশনটাকে ফার্স্ট হচ্ছে সলভ করতে হবে, বলবে সলভ দ্য ইকুয়েশন। 2 নম্বরে তোমাকে বলবে সলিউশন সেট বানাও, সেটাও শিখবে এখন কীভাবে করবে, আগের দিন অলরেডি করেছো। আর 3 নম্বরে হচ্ছে এটা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে হবে সলিউশন সেটটাকে। এইবারে দেখতে পাচ্ছ দুদিকে দুটো গ্রেটার দ্যান ইকুয়ালস টু সাইন দেওয়া আছে, তাই তো? গ্রেটার দ্যান ইকুয়ালস টু সাইন দুদিকে দুটো দেওয়া রয়েছে। তো এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে একটা পার্ট এতদূর পর্যন্ত 3 ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু x মাইনাস 4/2 প্লাস x/3, অ্যান্ড এই মাঝখানে যেটা রয়েছে x বাই মাইনাস 4/2 প্লাস x/3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই প্রথম কাজ হচ্ছে আমার এইটাকে দুটো ভাগে ভেঙে নেওয়া। মানে ফার্স্ট যে পার্টটাকে নাম আশা করি কী করে দুটো পার্টে ভাঙলাম সবাই বুঝে গেছে, দেখবে যেমন বুঝে গেছে। এবারে এই দুটোকে যেরকম আমরা ইকুয়েশন সলভ করতাম সেই রকমই সলভ করতে করতে যাব, শুধুমাত্র ইকুয়াল সাইন বসবে না, তার বদলে কি সাইন দিয়েছে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ওই সাইনটা বসাবো। হলো? আচ্ছা, এটা যদি আমি সলভ করি তাহলে প্রথমে এই দিকটা দুটো যে এক্স রয়েছে সেটাকে আগে সলভ করে নিই। 6 পাচ্ছি এলসিএম করে, 2 দিয়ে ডিভাইড করলে 3 যথেষ্ট বড় ক্লাস হয়ে গেছে, তাই আমি আর ডিটেলসে ভেঙে দেখাচ্ছি না। 3 হচ্ছে 3 ইন্টু ওপরে যে নিউমারেটরটা রয়েছে সেটা মাল্টিপ্লাই করবো, দ্যাট ইজ 3x মাইনাস 12 প্লাস এটা দিয়ে ডিভাইড করলে পাচ্ছি 2 ইন্টু এক্স, দ্যাট ইজ 2x। 6 নিচে রইল, এখানে কত পাচ্ছি? 3x প্লাস 2x, দ্যাট ইজ 5x মাইনাস 2। শিখেছিলে এদিকে যা সাইন আছে উল্টো দিকে আসবে, তাহলে এটা ডিভিশন আছে এর সঙ্গে, এর মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাচ্ছে 18 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5x মাইনাস 2, 18 প্লাস 12 মাইনাস 12 উইল রিভার্স প্লাস 12 হয়ে যাচ্ছে 30, ডাইরেক্ট করে দিলাম 5, ডিভিশন মাল্টিপ্লিকেশন ছিল, এদিকে এলে ডিভিশন। সো এতটা সলভ করার পরে আমরা কী পেলাম? 6 গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স, তার মানে বড় কোনটা? 6 বড় না এক্স বড়? 6 বড়। 6 বড়, যেদিকে অ্যারোটা সেটা ছোট, এক্স ছোট, এক্সের ভ্যালু 6-এর থেকে বড়, তাই হয়ে যাচ্ছে এক্সের ভ্যালু 6-এর থেকে ছোট, এক্স ছোট তো 6 বড়, তার মানে 6 বড় এক্স ছোট, মানে 6-এর ভ্যালু 5 হতে পারে, 7 হতে পারে। এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে। এক্সট্রা ছোট, ভাবো না আমি কি এটা লিখতে পারবো? পারবো না? পারবো, পারবো। 5 ছোট তো, বাট এক্ষুনি যদি আমাকে বলে 6 7 পারবো, এক্সের ভ্যালু কখনো 7 হতে পারে না এই ক্ষেত্রে। আবার বলবো, এটা বুঝলাম। এবার ওইটাকে সলভ করবো। এটাকে যখন আমি সলভ করছি একইভাবে 6 পাচ্ছি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, সেম একই এখানে যা যা করেছি তাই করে যাবে, 3x মাইনাস 12 প্লাস 2x। নর্মালি তো এটাকেই সলভ করছি, কাজে এর বাইরে আর কিছু হতে পারে না। তো এখান থেকে আমি পাচ্ছি 5x মাইনাস 12 বাই 6 গ্রেটার দ্যান
5x minus 12 ও এটা 2 ছিল না, 12 বসালাম ঠিক করে। আচ্ছা 2 2 2, এই 12টা এদিকে গেল, নেগেটিভ ছিল পজিটিভ হয়ে গেল। 5x, the value of 5x is greater than equals to 14, the value of x 14 by 5। এটাকে ভেঙে নিলে একটু নাম্বার লাইনটা করার সময় বা সলিউশন সেটটা করার সময় আমার সুবিধে হয়। এটা যদি বুঝতে পেরে থাকো এটা বুঝতে পারলে অসুবিধা হওয়ার কথা নয়। x is greater than this আর less than 6 বলে দিয়েছে x belongs to integers। তো জয়শ্রী যে প্রবলেমটা বলছিলেন 2 হোল 4/6 6 টু 12 হবে। কোথায় বলো তো? 24ই হবে স্যার, 14 না। ওই তো কোনটা বলো তো? যেখানে এলসিএম করে আমি ও আচ্ছা আমরা মাল্টিপ্লাই করেছিলাম না, ঠিকই 12 হবে, ঠিক বলেছো 12 হবে, এটা 12 হবে আর এটা 12টা এদিকে আসবে, দ্যাট ইজ 24, রাইট? তাহলে এটা 24/5 হচ্ছে মাল্টিপ্লাই করেছিলাম আমি, এটা 2 দেখে রেখে দিলাম। আচ্ছা নেক্সট তারপরে হচ্ছে 4 হোল 4/5 এটা পাচ্ছি, ঠিক আছে? এটাকে ভাঙিয়ে আমি পাচ্ছি 4 হোল 4/4, 5টা 20 প্লাস 4 20 হলো। এবারে দেখতে পাচ্ছি এর থেকে বড় আর এটার থেকে ছোট ইন্টিজার বার করতে হবে। তো আমি এটাকে কি করব, সলিউশন সেট বানাচ্ছি। বলেছিলাম ক্যাপিটালে একটা নাম দেবো, আমি এ নাম দিলাম। সেটের নাম সবসময় একটা ক্যাপিটাল লেটারে হবে, এ বি সি ডি এক্স ওয়াই যা হোক কিছু দিলাম, এক্স দেবো না কারণ এখানে অলরেডি এক্স রয়েছে। যাই হোক এবার সেটটা যখন বানাবো বলেছে ইন্টিজার, আই বিলংস টু ইন্টিজার। আগের দিন বলেছিলাম 3 ধরনের নাম্বার আমরা এখানে 4 ধরনের নাম্বার পাবো। n স্ট্যান্ডস ফর ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার স্টার্টস ফ্রম 1 দেন 2 3 4 5 বলতে রইল, দেন হোল নাম্বার স্টার্টস ফ্রম 0 1 2 3 4 বলতে রইল। তারপরে ইন্টিজার্স বোঝানো হয় আই দিয়ে অথবা জেড দিয়ে, নেগেটিভ নাম্বার তার কোনো শেষ নেই, এগুলোর সঙ্গে নেগেটিভগুলো জুড়ে যাবে, -3 -2 -1 0 1 2 3 4 বলতে রইল, এর কোনো শেষ নেই। মানে নেগেটিভ অ্যান্ড পজিটিভের দিকে খেয়াল রাখতে হবে। এই তিনটেই হচ্ছে আমরা ডেসিমাল বা ফ্র্যাকশনগুলো মাঝখানে নিতে পারবো না, শুধুমাত্র এইগুলোকেই নিতে পারবো। বাট ইন কেস অফ রিয়েল নাম্বার 4 নাম্বার, R stands for real number not rational number, রিয়েল নাম্বার এখানে এই যত ইন্টিজার্স আছে সেইগুলো ইনক্লুডিং ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল, আগের দিন খাতায় লেখানো ছিল আমি অত লিখছি না, যত নাম্বার আমি পৃথিবীতে কল্পনা করতে পারি সমস্ত কিছু এর মধ্যে আসবে। ইন্টিজার্সগুলো আসবে, তার সঙ্গে ডেসিমাল ফ্র্যাকশনগুলো বলেছিলাম এখানে নিতে পারবো না, সেগুলোকেও নিতে হবে। আবার বলবো, আচ্ছা এখানে ইন্টিজার্স বলেছে কাজে এই গ্রুপটার মধ্যে পড়ছে, ভাবতে হবে 4 হোল 5 4 হোল 4/5 আর 6 এর মধ্যে কি কি ইন্টিজার্স আসতে পারে। এই ক্ষেত্রে আমার ইন্টিজার যখনই ফ্র্যাকশন আসছে, আমি আগের দিনে বলেছি আমার নাম্বার লাইনটা আগে পড়ে নিলে সুবিধা হবে। ফ্র্যাকশন যখনই এসে নাম্বার লাইনটা এটা রেখে দিলাম, আমি গ্যাপ রাখলাম এখানে, এখানে এসে আমি নাম্বার লাইনটা পড়ছি, ড্র করলাম লাইনটা। কত দিয়েছে 6, কত দিয়েছে 4, বলেছিলাম এদিক ওদিক দুটো বাড়িয়ে রাখবো, তাহলে 6 মানে আমি এখানে 7 পর্যন্ত যাব, আর 4 মানে আমি এদিকে 3 লিখে নেবো, 3 মাঝখানে জায়গাটাকে ভাগ করে নেবো। 4 5 6, 4 আছে 5 আছে 6 আছে, আর প্রবলেম আছে বসিয়ে দিই ভ্যালুগুলো, 4 আছে 5 আছে 6 আছে। এর পজিশনটা তো আমি বুঝতেই পারছি এটা 6, তাই তো? তাহলে এটাকে কি আমি নিতে পারবো না পারবো না, ফার্স্ট কোশ্চেন হচ্ছে সেটা। যদি ইকুয়াল থাকে নিতে পারবো, যদি ইকুয়াল না থাকে নিতে পারবো না। ইকুয়াল আছে এখানে, গ্রেটার দ্যান ইকুয়াল তাহলে নিতে পারবো। নিয়ে নিলাম 6 হলো, স্টার্টিংয়ে আসবো 4 হোল 4/5, পজিশনটা ভাবো 4 হোল 4/5 কোন জায়গায়, 4 হোল 4/5 এদিকে যাবে না এদিকে যাবে, এদিকে যাবে, তার কারণ এটা হলে তো 3 হোল হচ্ছে, তাই তো? কারণ অসুবিধা আছে? আচ্ছা 4 হোল 4/5, 4/5টাকে রিপ্রেজেন্ট কী করে শিখিয়েছিলাম ক্লাস 7-8-এ শিখেছো, ক্লাস 7-8-এ শিখেছো, আগের দিন আবার শিখিয়েছি। যেটা ডিনোমিনেটর, যদি আমি একটা লাইনকে
মাঝখান থেকে একটা দাগ টানি, অর্ণব মাঝখান থেকে যদি আমি একটা দাগ টানি, লাইনটা কটা ভাগে ভাগ হলো? দুটো ভাগে। যদি আমি দুটো দাগ টানি তাহলে কটা ভাগে ভাগ হলো? তিনটে। যতগুলো দাগ টানবো তার থেকে একটা ভাগ বেশি হয় সবসময়। তাহলে 5টা আছে, মোটে কটা ভাগ টানতে হবে? যত আছে নিচে নাম্বার তার থেকে একটা ভাগ কম টানবো, 4টে ভাগ করতে হবে। তো 4 হোল 4/5 এখানে আমি 4টে দাগ মাঝখানে টানলে 5টা লাইনটা ভাগ হয়ে যাবে। 1 ইকুয়াল করার চেষ্টা করবো, 2 3 4। দেখো লাইনটা 5টা ভাগ হয়ে গেছে। এবার কথা বলছে 4 হোল 4/5, 4 হোল 1/5, 5 ভাগের 1 ভাগ, 2/5, 3/5, 4/5। এই পজিশনটা হচ্ছে 4 হোল 4/5। এই পজিশন বলেছে এটা সমান বা এর থেকে বড়। এখন যেহেতু ইন্টিজার্স বলেছে, আমি কি 4 হোল 4/5 নিতে পারবো? না। পারবো না। কেন? বলেছিলাম ইন্টিজার্সের মধ্যে ফ্র্যাকশন ডেসিমাল এগুলো দুটোর মধ্যে পড়ে না, কাজে এটা নিতে পারবো না। তাহলে এইখান থেকে আর এতটা পর্যন্ত সরি, কি কি নাম্বার নিতে পারছি? দুটো নাম্বার পাচ্ছি, একটা 5 একটা 6। কারণ অসুবিধা আছে? তাহলে 5টাকে আমি মার্ক করলাম আর 6টাকে মার্ক করলাম। নাম্বার লাইন হয়ে গেল। নাম্বার লাইন কমপ্লিট। মাঝখানে কি আগের দিন শিখিয়েছিলাম মোটা দাগ টানতে হবে? টানতে হবে না হবে না? ওটা শুধুমাত্র রিয়াল নাম্বারের ক্ষেত্রে হয়। আমি তো ফ্র্যাকশন ডেসিমাল নিতে পারবো না, খালি মাঝখানের কোনো নাম্বার আসবে না। আবার বলবো, শুধু রিয়াল নাম্বারের ক্ষেত্রে এই নাম্বারগুলো সব নিতে হয়, মাঝখানের নাম্বার আমি কনসিডার করতে এখন পারবো না। কারণ 5 আর 6 এরপরে আমি যদি ইন্টিজার্সগুলো ভাবি, 5 আর 6 মাঝখানের নাম্বার তো নেই। আমি কি 3 আর 4 এর মাঝখানে কোনো নাম্বার থাকলে নিতে পারতাম? ইন্টিজার্সের মধ্যে পারতাম না, তাহলে 5 আর 6 এর মধ্যেও পারবো না। তাহলে এখান থেকে ইজিলি আমি পেয়ে যাচ্ছি সলিউশন সেটের মধ্যে কি কি নাম্বার পাচ্ছি? 5 আর 6। ক্লিয়ার হচ্ছে সকলের কাছে? কপি করো, যাতে ভুল হয়েছে শেষে কারেকশন করে দাও, যেটা ঠিক করেছো রাইট দাও। এটা দেখতে পাচ্ছি 1 greater than equals to 15 minus 7x greater than 2x minus 27। আগেরটা ইন্টিজার্স দিয়েছিল, এটা কি দিয়েছে? ন্যাচারাল নাম্বার n। তাহলে এটাকেও আগেরই মতো নিজেরা দুটো ভাগে ভাঙো। আমার বোর্ড এখন দেখতে হবে না, এই পার্টটা নিজেরা করো, দুটো ভাগে ভাঙো। দেখো এই পার্ট সবার ঠিক হয়েছে কি? 15 minus 7x মাঝখানে একটা দুবার নেবো, সিম্পল লজিক, একবার এটার সঙ্গে একবার পরেরটার সঙ্গে। আচ্ছা, তখন পড়া হয়েছে এই পার্ট। এবার এখানে আসি, এখানে যখন আসছি তখন আমি নিয়ম কি, নাম্বারটা উল্টো দিকে আর এক্স উল্টো দিকে। এইদিকে এদিকে নাম্বারটা রয়েছে, এটাকে আমি -15 করে দিলাম, সাইন আছে থাকলো, -7x থাকলো। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখবে, কি শিখবে? পজিটিভটা নেগেটিভ হয়ে এসছে, নেগেটিভটা যেমন ছিল থেকে গেছে, যেদিকে ছিল সেদিকেই আছে, তাই তার সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই। যেহেতু এটা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে এসেছে, এই সাইনটা উল্টে যাবে। এখানে পাচ্ছি -14। আমরা ইকুয়েশন সলভ করার সময় অনেক সময়তেই -14 ইকুয়ালস টু -7x এর মাইনাস মাইনাস আগে কেটে দিতাম। আগের দিন একটা জিনিস শিখিয়েছিলাম, এখানে কোনো মাইনাস মাইনাস রিডিউস করবে না। কী করবে? আমরা জানি -14 যখন আছে, এই 7টা এদিকে মাল্টিপ্লাই বোঝাচ্ছে x এর সঙ্গে, এদিকে কি হবে? ডিভাইড হবে। ডিভাইড হবে। যখনই এই জিনিসটা হবে নেগেটিভ নাম্বার দিয়ে ডিভিশন, নট মাল্টিপ্লিকেশন, নেগেটিভ নাম্বার যখনই ডিনোমিনেটরে আসবে তখনই সাইন উইল বি রিভার্স, গ্রেটার দ্যান ইকুয়ালস টু উইল ট্রান্সফার টু লেস দ্যান ইকুয়ালস টু। আবার বলবো, -14 greater than equals to -7x, -14 by -7x কি দিয়ে ডিভাইড হচ্ছে তার উপর ডিপেন্ড করবে এই সাইনটা কি। যদি এটা পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড হতো শুধু 7 দিয়ে, তখন আমার এই সাইনটা অ্যাজ ইউজুয়াল যেমন থাকতো সেরকমই থাকতো, যেমন ছিল সেরকমই থাকতো, জাস্ট লাইক যেরকম আগের প্রবলেমটাই হয়েছিল। এখানে 15 দেখতে পাচ্ছি নেগেটিভ নাম্বার দিয়ে ডিভিশন হচ্ছে, যখনই নেগেটিভ নাম্বার দিয়ে ডিভিশন হবে এই গ্রেটার দ্যানটা উল্টে লেস দ্যান হয়ে যাবে, লেস দ্যান থাকলে উল্টে গ্রেটার দ্যান হয়ে যাবে। ঠিক আছে, the sign will be converted into opposite sign। মাইনাস মাইনাস রিডিউস করলাম, এটা রিডিউস করে 2 পাচ্ছি, দ্যাট ইজ 2। যদি কি বোঝাচ্ছে? 2 ছোট না বড়? 2 x এর থেকে ছোট, তার মানে x এর ভ্যালু 3 4 5 6 এইগুলো হতে পারে, যেহেতু ন্যাচারাল নাম্বার, তাই তো? 2 ছোট, মানে x এর ভ্যালু 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এত দূর পেলাম। আবার বলবো। আচ্ছা, নেক্সট এখানে আছে। আচ্ছা,
এখানে আমি এইটা এদিকে রাখি মাইনাস সেভেন এক্স, এক্সটা এদিকে জানছি মাইনাস টু এক্স গ্রেটার দ্যান মাইনাস 27 মাইনাস 50। কারণ অসুবিধা হওয়ার কথা নয়, এটা এদিকে লেফট হ্যান্ডেরটা লেফট হ্যান্ডে থেকে গেছে, রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডে এসেছে, তাই সাইন চেঞ্জ করেছি। লেফট হ্যান্ডটা লেফট হ্যান্ডে থেকে গেছে, তাই সাইনটা চেঞ্জ করিনি। রাইট হ্যান্ড থেকে এসেছে, সাইন চেঞ্জ করেছি। রাইট হ্যান্ডেই থেকে গেছে, তাই সাইন চেঞ্জ করিনি। লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে গেছে, তাই সাইন চেঞ্জ করে নিয়েছি, পজিটিভটা নেগেটিভ হয়ে গেছে। ঠিক করলাম? হ্যাঁ, ভেরি গুড। সাইনটা উল্টে যাবে, কেন? মাইনাস 9 দিয়ে ডিভাইড হচ্ছে, গ্রেটার দ্যান ছিল, কি হয়ে যাবে? লেস দ্যান হয়ে যাবে। না, মাইনাস মাইনাস রিডিউস করলাম, এক্স লেস দ্যান এক্স। এটাকে রিডিউসও করতে পারি চাইলে, 3 দিয়ে রিডিউস করে দিই। 3 দিয়ে করলে 14, দ্যাট ইজ 14/3। এক্স লেস দ্যান 4 2 3, 4 হোল 2/3, এটা ভ্যালু পাচ্ছি। এতদূর কারণ কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এইবারে সলিউশন সেট বানাবো। কেউ কিছু কারণ কোনো অসুবিধা হচ্ছে বলে বলো, কেউ কিছু বুঝতে না পারলে বলো। আচ্ছা, সলিউশন সেট বলেছিলাম, নাম্বার যা হোক আমি একটা কিছু ক্যাপিটালে নাম দেবো, বি দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দেবো। এবারে শিখিয়েছিলাম যখনই আমার ফ্র্যাকশন আসছে এর মধ্যে, আমি নাম্বার লাইনে আগে করে নিলে আমার সুবিধা হবে। নাম্বার লাইন ফ্র্যাকশন এসছে, কোনো একটা ভ্যালু ফ্র্যাকশন এসছে, নাম্বার লাইন আগে করে নিলে আমার সুবিধা হবে। দাগটা টানলাম, দিয়েছে 2, এদিকে আছে 4, তাহলে আমি স্টার্ট করবো কত থেকে? 1 থেকে। বলেছিলাম যে এদিকে কম, ওদিকে বেশি। 1, এখানে নিচ্ছি আমি 5, মাঝখানে আছে 2 3 4, 2 3 4 বসালাম। ভ্যালুগুলো নেবো, ন্যাচারাল নাম্বার, খেয়াল রাখবে কোনো ডেসিমাল ফ্র্যাকশন নিতে পারবো না, মানে মাঝখানেগুলো কিছু আসবে না। এবারে 2 এক্স এর ভ্যালু, এক্স 2 লেস দ্যান ইকুয়ালস টু এক্স। একটু আগে বলেছি 2 ছোট, এক্স বড় বোঝাচ্ছে। 2 নিতে পারবো না? পারবো না। পারবো, ইকুয়াল আছে, 2 নিতে পারবো, কাজে এখানটা আমি মার্ক করলাম 2 নিতে পারবো। আচ্ছা, 4 হোল 2/3, পজিশনটা ভাবতে হবে। 4 হোল 2/3 শিখেছি, নিচে যত তার থেকে কম একটা কম দাগ টানবো। 3 আছে, দুটো দাগ টানবো, 3টে ভাগ হয়ে যাবে। গেল 4 হোল 2/3। এদিকে আসার কোনো প্রশ্ন নেই, ভ্যালুটা তার কারণ তাহলে 3 হোল হতো। 4 হোল বলেছে, তাই 4 আর 5 এর মধ্যে আসবে। আবার বলবো, আচ্ছা 2/3, 3টে ভাগ হয়ে গেছে। 4 হোল 1/3, 4 হোল 2/3, দিস ইজ দ্য পজিশন। এটা হচ্ছে পজিশন। এই ভ্যালুটাকে নিতে পারবো? এমনিতেও লেস দ্যান দিয়েছে, পারবো না, তাই তো? এর থেকে ছোটো, তার মানে এদিকে আসবে। এর এদিকে, এর লেফট হ্যান্ড সাইডে ইন্টিজার কি কি আছে? 4 আছে, আর কি আছে? 3 আছে, আর কি আছে? 2 আছে, অলরেডি নিয়ে ফেলেছি। মাঝখানে বোল্ড করবো না করবো? একদম সহজ জিনিস মনে রাখার, বোল্ড অনলি রিয়েল নাম্বারের ক্ষেত্রে হবে। মাঝখানে নাম্বার লাইনটা আমি বোল্ড তখন করবো যখন রিয়েল নাম্বার থাকে। এটা করার কোনো মানে নেই, কাজে এটাই ভ্যালু থেকে গেল। কী কী ভ্যালু পেলাম? 2, 3, কারো প্রবলেম? এটা না লিখলেও চলবে, আমি এই ভ্যালুটা দেখালেও কোনো অসুবিধা নেই। ও স্যার, আমি এখানে -42 আসেনি। পরের প্রবলেমটা শুরু করি। কোশ্চেন নাম্বার 20, এটা 2007-এ এসেছিল। স্যার আগেরটা কত সালে আসছে? না, ওটা ইয়ারের কোশ্চেন ছিল না। এটাকে আগের মতো দুটো পার্টে ডিভাইড করব। 2 3 যা আছে, এটাকে লিখে দিই -2 হোল 2/3। এটা একটা পার্ট করলাম। সেকেন্ড পার্টটা হলো x + 1/3 লেস দ্যান 3 + 1/3। এটাকে যখন আমি সলভ করছি, আমি পাচ্ছি 3 2 যা 6 + 2 8/3, মাইনাসটা উপরে। এখান থেকে আচ্ছা একটা কাজ করি, এটাকে আমি -1/3 আগে আনলাম, এক্সটা এদিকে রইল।
নাম্বারগুলো আগে আনার কথা, পজিটিভ আছে, নেগেটিভ হয়ে লেফট হ্যান্ডে চলে এলো, রাইট হ্যান্ডে শুধুমাত্র এক্স করে নিল। এদিকটা সলভ করলেই আমি এক্সের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। কি ভুল করলাম বলো? ঠিকই আছে। এই যে নেগেটিভ নাম্বারটাকে ভাগ করছি, সাইনটা উঠে যাবে না? বাঁচিয়ে রাখলে তবু যদি নিচে থাকে তবে আমি সাইনটা রিভার্স করব। ইফ এনি নিউমারেটর ইজ ডিভাইডেড বাই এনি নেগেটিভ ডিনোমিনেটর, ডিনোমিনেটর ইজ পজিটিভ, তাহলে সাইনটা উল্টালে না, এরকম হচ্ছে সেরকম থেকে যাবে। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম? -3 ছোট, এক্স তার থেকে বড়, তার মানে -2 -1 এগুলো হতে পারে। অ্যাকচুয়ালি সেগুলোও নয়, তার মাঝখানে ডেসিমালগুলো হতে পারে, কারণ রিয়েল নাম্বার। আচ্ছা, তো এটা সব এটা দেখে নাও সকলে মিলেছে কিনা। এবারে কিছুই নেই, দেখতেই পাচ্ছি এক্স, এটা খুবই সহজ দিয়েছে। এটা অলরেডি কেটে যাচ্ছে, তোমার কোনো হিসেব করার দরকার পড়ছে না। +1/3 -1/3, তো এক্স এর ভ্যালু 3 এর থেকে কম। এবারে সলিউশন সেট বানাচ্ছি। নাম দিলাম সি, ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এটার এই যখনই রিয়েল নাম্বার দিয়েছে, জয়দীপ ভালো করে শুনবে, যখনই রিয়েল নাম্বার দিয়েছে আমার সলিউশন সেট বানানো খুব সহজ, এবং সলিউশন সেট আগে বানাবো তারপর নাম্বার লাইন বানাবো। বলেছিলাম যখন ফ্র্যাকশন আসবে তখন নাম্বার লাইন আগে বানালে সুবিধে, বাট যদি রিয়েল নাম্বারের ক্ষেত্রে হয় ফ্র্যাকশন আসুক যাই আসুক আগে সলিউশন সেট বানিয়ে নাও। রিয়েল নাম্বার হলেই সলিউশন সেট আগে বানাবো। কি দুটোতেই এক্স আছে, এইখানেতেও এক্স আছে, এইখানেতেও এক্স আছে, তাই তো? এক্সটা মাঝখানে বসিয়ে দিলে দেখতে পাচ্ছ এক্স এর উল্টো দিকে এটা আছে, বসাও। সকলে বুঝে গেছো? এইটাকে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, বা পরিষ্কার কথা প্রথম টার্মটা বসিয়ে দাও, পরেরটা দেখতেই পাচ্ছ এক্স এর দিকে অ্যারো, ঠিক আছে? কমা দাও, এক্স বিলংস টু, ব্যাস সলিউশন সেট শেষ। কেন আমি পার্টিকুলার কমা দিয়ে দিয়ে নাম্বারগুলো নিলাম না? কারণ এই -3 থেকে 3 এর মধ্যে ফ্র্যাকশন ডেসিমাল ধরলে আনলিমিটেড নাম্বারস আছে, ইনফিনিটি, সে গুণে শেষ করতে পারবো না। এরকম আমাকে যদি বলে কেউ 1 আর 2 এর মধ্যে কটা নাম্বার আছে, কটা আছে? ইনফিনিটি। কেন? এক্ষুনি আমাকে কেউ বলতে পারে স্যার 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 তাহলে 9টা বা 10টা নাম্বার পাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে যেরকম 1.1 পাচ্ছি সেরকম 1.01 1.02 1.03 এরকমভাবে আবার 0 একটা করে বাড়াবো, আবার তারপরে গিয়ে 001 002, এর কোনো শেষ নেই। কাজে ওইকে বুঝছে না কিছু, শুধুমাত্র মুখস্থ করে বাড়িয়ে দেবো। এইবারে নাম্বার লাইন যখন নাম্বার লাইনে যখন এটাকে রিপ্রেজেন্ট করবো, নাম্বার লাইন খুব সহজ জিনিস, দিয়ে ফেলছি। বলেছি ছোটটা নেবো বড়টা নেবো, সব থেকে ছোটো দেখছি -3, তাহলে -4 থেকে স্টার্ট করবো, -4, এদিকে কত আছে 3, তাহলে 4 নেবো, ঠিক আছে? এবারে মাঝখানে -3 -2 -1 0 1 2 3, একটু বাড়ালে ভালো হতো, থাক -3 -2 -1 0 1 2 3 নিলাম। ঘটনা এটা -3 নিতে পারবো না? পারবো। যেটা নিতে পারবো সেইটাকে কমপ্লিটলি বোল্ড করে দেবো। আর 3টা দেখছি 3 পর্যন্ত যাবে, বাট 3 নিতে পারবো না। আগের দিন শিখিয়েছিলাম এটাকেও নেবো কিন্তু বোল্ড করবো না, মাঝখানে হলো থাকবে, কারণ ইকুয়ালস টু নেই, তার মানে ওরা আগের ভ্যালু পর্যন্ত যেতে পারবো। দেবস্মিতা বুঝেছো কি বললাম? আচ্ছা, এর মাঝখানে যত নাম্বার সব নিতে হবে, কারণ রিয়েল নাম্বার, ডেসিমাল ফ্র্যাকশন ইনক্লুডেড। তাহলে কি করবো? এইখান থেকে ভিডিওটা চলছে তাই কথাটা বলতে পারবো না, তার উপর অর্থ আসে। জয়দীপটাকে অর্পণের মতো
সেম একই রকম একটা প্রবলেম দেওয়া রয়েছে, সলভ করব যখন এটাকে -3 লেস দেন -হাফ -2x/3, আবার এটাকে সেকেন্ড টাইম একটা নেব -হাফ -2x/3 লেস দেন +5/16। এটাকে যেরকম সলভ করছিলাম সেরকম সলভ করব, নাম্বারগুলো উল্টো দিকে এনে প্লাস হাফ হয়ে লেফট হ্যান্ডে চলে এলো লেস দেন -2x/3। ফ্র্যাকশনের অ্যাডিশন যেভাবে করে এলসিএম করে সেই রকম করব। রইল -5 হচ্ছে এটা থেকে, এখানে আমি পাচ্ছি -2x/3। নর্মালি ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, 3টা ডিভিশন আছে, এদিকে মাল্টিপ্লাই করলে হচ্ছে -5 ইন্টু 3, এটা হচ্ছে -2x ইন্টু 3। এখানে আমি পাচ্ছি -15, এখানে পাচ্ছি -4x। আবার একই কথা বলছি, রিডিউস করবো না মাইনাস মাইনাস, আমি যখন x এর ভ্যালু লিখবো তখন x এর ভ্যালু লিখবো -15/-4। যেই মাইনাস দিয়ে ডিভাইড হচ্ছে সঙ্গে সঙ্গে সাইনটা উল্টে যাবে, লেস দেন উইল বি কনভার্টেড ইনটু গ্রেটার দ্যান। এবার মাইনাস মাইনাস রিডিউস করলাম 15/4, এটাকে ডিভাইড করলে আমি পাচ্ছি 3/4। তাহলে x ছোট এটা বড়, তার মানে x এর ভ্যালু এটা সাইজটা চেঞ্জ হবে। সাইজটা না চেঞ্জ হয়েছে লেস দেন গ্রেটার দ্যান হলো। এখান থেকে ভ্যালুটা আমি পেলাম, x এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি 3/4, এটা থেকে ছোট ছোট। এবার এইদিকে আসবো -2x/3 5/6 প্লাস 1/2 6 dividing by 2 is 3 into 1 3 8/6। এটা চাইলে এখানেও 3 6 রিডিউস করে দিতে পারো, অথবা আমি আগে যেরকম করেছিলাম মনে রাখার জন্য সেরকমই করছি -2x into 6। ওরকম ভাবে রিডিউস করা যায়? হ্যাঁ 3 6 রিডিউস করতে পারো, 3 দিয়ে 1 আর 2 আলটিমেট একই ব্যাপার হয়। কেন সাইনটা ঘুরিয়ে দিলাম, মাইনাস দিয়ে ডিভাইড হচ্ছে বলে ভ্যালুটা পাচ্ছি -2। x ইজ গ্রেটার দেন -2, -2 এর থেকে বড়, এটার থেকে ছোট রিয়েল নাম্বার। সলিউশন সেট একটু আগে শিখিয়েছি, রিয়েল নাম্বারের সলিউশন সেট বানানো অপেক্ষাকৃত সহজ। আমি এটার নাম দিলাম ক্যাপিটালে ডি। এক্সটা বলেছি প্রথমটা বসিয়েই দেবো, 3 হোল বা এটা বসাই ছড়িয়ে, এর থেকে নেগেটিভ মানে ছোটো নাম্বারটা সবসময় আগে হবে। -2 দেখা যাচ্ছে -2 এর দিকে আছে, বুঝতে পারলে কী করলাম, সবসময় ছোটোটাকে আগে বসাবো। তাহলে এটা এদিকে ছিল -2 এর দিকে, আরটা ছিল -2 এর দিকে রাখলাম, এক্সটা মাঝখানে দিলাম, এটা x এর দিকে আছে, x এর দিকে দিলাম 3 হোল 3/4। ক্লিয়ার? আরেকটা জিনিস করলে হতো, এটা বসালেও হতো, আমি যদি এরকমভাবেও বসাতাম 3 হোল 3/4 গ্রেটার দ্যান x -2, আলটিমেট একই ব্যাপার, এই নিচেরটা যেটাই হোক আলটিমেট একই। হ্যাঁ এটা বসালে ওটা বসিয়ে দিলে, এবারে বসাবো x বিলংস টু r, x বিলংস টু রিয়েল নাম্বার, যেটা করবো সেটাই ঠিক। তবে কেন আমি এইটা বলছি, এটা এই বস্তুটা কেন এটা বলছি, তার কারণ হচ্ছে নাম্বার লাইনের নেগেটিভ নাম্বারগুলো এটা করলে গুলিয়ে যাওয়ার চান্স আছে। নাম্বার লাইনের নেগেটিভ নাম্বার লেফট হ্যান্ডে থাকে, পজিটিভ নাম্বার রাইট হ্যান্ডে থাকে, কাজে এটা করবো। কী বললাম বুঝতে পারলে? নাম্বার লাইনে নেগেটিভ নাম্বারগুলো আগে থাকে, পজিটিভ নাম্বার রাইট হ্যান্ডে থাকে, পজিটিভটা পরে দিয়ে হয়, সেটা ঠিক হয়। এটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি ভুল জিনিস। তারপরে নাম্বার লাইন দেখতে পাচ্ছি সব থেকে ছোট আছে -2, তাহলে -3 থেকে স্টার্ট করবো, এখানে 4 পর্যন্ত -3
-2 -1 0 9 2 3 4 পর্যন্ত নিলাম। কোশ্চেন হচ্ছে -2 নিতে পারবো না পারবো না, ইকুয়ালস টু আছে নিতে পারবো, রিয়েল নাম্বার হলেও পুরো বল করে দেবো, মাঝখানটা পুরো ডার্ক করে দেবো। আর লেস দেন 3 হোল 3/4 জায়গাটা কোথায়? 4 বলেছে, তিনটে ভাগ করবো, 1 2 3 তিনটে ভাগ করলাম, তাহলে এটা 3 হোল 1/4 2/4 3/4 3 হোল 3/4 3 হোল 3/4। এই যে ভ্যালুটা পাচ্ছি এটা নিতে পারবো না পারবো না? পারবো না, কারণ ইকুয়াল সাইন নেই, কাজে এখানটা একটা হলো সার্কেল তৈরি হবে। হলো, আবার বলবো, এখান থেকে স্টার্ট করবো অতদূর পর্যন্ত, যেহেতু রিয়াল নাম্বার বলেছে পুরো জায়গাটাকে বোল্ড করে দেবো। সেটা বড্ড বেশি হয়ে গেছে, মাঝখানটা হলুদ থাকবে না, বোল্ড পুরো হয়ে গেছে, মুখে দিয়ে এক করতে এটা আমার সময় বড্ড বেরিয়ে এসেছে। ক্লিয়ার? বোঝা যায় না কিছু। 31 2012 এর কোশ্চেন। এবার জমে গিয়ে 1 বছর হয়ে গেছে। 4x - 19, এখানে একটা লেস দ্যান যেরকম ছিল মাঝখানেরটাকে দুবার নিয়ে অলরেডি ডিস্ট্রিবিউট করে নিয়েছি দুটো পার্টে। এবারে এক্স গুলোকে একটা সাইডে আনবো, চাইলে ওদিকেও নিয়ে যেতে পারতাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা জায়গা ভুল হয়েছিল, এটা মাইনাস না, এটা +19 হয়ে এদিকে আসবে, এবং সেখান থেকে কি পাচ্ছি -2 +19 17 17, এখানে 5 এলসিএম করেছি, 1 / 5 5 5 × 4 20x -5 ডিভাইড করলে 1 1 × 3x 3x 17x / 5 <17 17 এক্সট্রা থেকে গেল, 5টা থেকে মাল্টিপ্লাই করলাম 85, এক্সট্রা থাকলো 85, মাল্টিপ্লাই ছিল 17 ডিভাইড করলাম, এক্স এর ভ্যালু হলো <5। এইবারে এই পার্টে আসবো, সেম একই রকম করে যাব, 3x / 5, এটা -x +x এদিকে আনবো, -x যেরকম আছে এটা থাকলো, -2 / 5 +2 হয়ে এদিকে আসবো। এখান থেকে আমি এলসিএম করলাম 5, 3x - 1 দিয়ে করলে 5 5 × x 5x <= 5 এলসিএম করলাম, -2 + 1 দিয়ে করলে 5 × 2 that is 10। এইখানে 3x - 5x that is -2x / 5 <= এখানে আমি পাচ্ছি -2 + 8 + 10 that is 8/5 5 রিডিউস করে দিলাম, মাল্টিপ্লিকেশন করছি না, দুটোই যেখানে কমপ্লিটলি রিডিউস হয়ে যাচ্ছে। -2x <= 8 থাকছে, ভ্যালু অফ x <= 8/-2। x যখনই বলেছি মাইনাস দিয়ে ডিভাইড হবে, এই সাইনটা কি হবে? রিভার্স হয়ে যাবে, -4 -4 থেকে x এর ভ্যালু বেশি আর 5 এর থেকে কম। সলিউশন সেটে আসবো,
নাম দিলাম আমি ই, এক্সটাকে যেহেতু রিয়েল নাম্বার বলেছিল এক্সটাকে মাঝখানে রাখবো, ছোট সংখ্যাটাকে বলেছিলাম লেফট হ্যান্ডে রাখবো, এটাকে রাখলাম এক্স ছোট কার থেকে, 5 এর থেকে এক্স বিলংস টু দ্যাট ইজ রিয়েল নাম্বার। সহজে এটা হয়ে গেল। এক্স মাঝখানে রেখে মাইনাসটা যেটা নেগেটিভ বা ছোট সেটাকে আগে দেবো, আর যেটা পজিটিভ বা বড় যাই হোক সেটাকে পরে দেবো। এক্স বিলংস টু রিয়েল নাম্বার লিখলাম। ফাইনালি নাম্বার লাইন করবো। নাম্বার লাইনটাকে যখন আমি বসাচ্ছি তখন -4 ছিল, আমি -5 থেকে স্টার্ট করছি। -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 এখানে হচ্ছে না, 5 পর্যন্ত আছে, 5, 6 পর্যন্ত নিলাম। -4 নিতে পারবো? কোনোটাতেই ইকুয়াল সাইন ছিল? হ্যাঁ ছিল। কাজে এখানে ঠিকই একটা ভুল হয়ে গিয়েছে, এখানে মাইনাসটা বসবে, ইকুয়ালটা বসবে। এখানে ইকুয়াল বসার জন্য এখানে ইকুয়াল বসবে, যেই ইকুয়ালটা বসবে সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি -4 আমি নিতে পারবো। পারলে কি করার কথা? বোল্ড করবো, এটা পুরো ডার্ক করে দেবো। আর 5 নিতে পারবো? ইকুয়াল নেই, কাজেই নিতে পারবো না। শিখিয়েছিলাম যে এটা এরকম হলো থাকবে, এবং এইখান থেকে এতদূর পর্যন্ত পুরোটাকে আমি বোল্ড করে বোঝাবো, যেহেতু রিয়েল নাম্বার মাঝখানে যত ডেসিমাল এন্ড ফ্র্যাকশন বা এদের মাঝখানে যত নাম্বার আছে সবগুলো এক্সেপ্টেবল হতে পারে। না লেস দেন, হ্যাঁ তা 4 পর্যন্ত কেন নেবো? 4 পর্যন্ত কেন নেবো? আমার মনে হয় 5 এর থেকে ছোট, 5 এর থেকে ছোট তো 4.9 হতে পারে, 4.999999 এটা তো 5 পর্যন্ত পৌঁছবে না, ওই জন্য ওটাকে হলো রেখেছি। দেখতে পাচ্ছ 2008 এর কোশ্চেন এটা। 2y minus 3 less than y plus 1 less than equals to 4y plus 7। সেম একইভাবে মাঝখানেরটাকে দুবার ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এখানে 2y minus 3 এর সঙ্গে একবার নিয়েছি, একবার 4y plus 7 এর সঙ্গে নিয়েছি। তো এখানে এটাকে যখন সলভ করছি পাচ্ছি 2y minus y less than 1 plus 3। এটাকে যখন সলভ করছি, আচ্ছা এটাকে পুরো কমপ্লিট করে নিই, y less than 4 ইজিলি হয়ে গেল। 2y থেকে y মাইনাস করে y চলে যাবে, 1 plus 3 4। এখানে যখন আসছি তখন y minus 4y less than equals to 7 minus 1। পজিটিভ 1 ছিল, নেগেটিভ 1 হয়ে গেল, মাইনাস 3y মাইনাস করে পাচ্ছি less than equals to -6। -6 না, এটা প্লাস 6, 7 minus 1 শুধু 6 আসছে। এবারে y যেহেতু মাইনাস দিয়ে ডিভাইড হচ্ছে, 6/-3 খেয়াল রাখতে হবে এই সাইনটা অবশ্যই উল্টে দেবে। y greater than equals to -2। তাহলে y -2 এর থেকে বড় বাট 4 এর থেকে ছোট। কি বার করবো? সলিউশন সেট রিয়েল নাম্বার বলেছে, তো রিয়েল নাম্বারে বলেইছি সবসময় সলিউশন সেট আগে করে নেবে। সলিউশন সেট আমি f নাম দিলাম, ব্র্যাকেট দিলাম, বলেছি এইটা ছোটটা আগে নেবো, ওয়াইটাকে নিলাম লেস দেন -2 বিলংস টু আর। দেখে নিলে কি করলাম, এখানে 2 এর দিকে সরি -2 এর দিকে অ্যারোটা ছিল, তাই -2 এর দিকে রেখেছি। এখানে y এর দিকে y হবে স্যার, y এর দিকে রেখেছি, এটা 4 হবে, y বেশি করেছিলাম। আচ্ছা এবারে যখন নাম্বার লাইনটা বসাচ্ছি, দেখো মিনিমাম কত আছে? -2, -3 থেকে 5 পর্যন্ত বসালাম। -3, -2, -1,
বোল্ড করে দেবো। নেক্সট তারপরে ফোর নিতে পারবো না, দেখতে পাচ্ছি ইকুয়ালস টু নেই, কাজে এটাকে হলো রাখবো, পুরোটা ফিল করবো হলো রাখবো। আর মাঝখানে যেহেতু রিয়েল নাম্বার